আলাইকুম। আমি জানুয়ারির দেশে আইবার কথা ছিল, বিকজ কিছু আমরা দেশের মনিটরিং করার লাগে কিছু টিম আইছি নাকি, আমি তার সাথে আইছি। আমি আইলাম যে ডিসেম্বরের 4 তারিখে আইছি, আগে আইছি দেশ। আমি মৌলভীবাজার, শ্রীমঙ্গল, বাগানো এইভাবে গেছি, মনিটরিং করে আছি। আমি সিলেট সাইড আসলাম, সিলেটের আশেপাশে মনিটরিং করে আইছি। দেশের সার্বিক অবস্থা কিছু অনলাইনে, ইউটিউবে, তারপরে এই টিকটকের মাধ্যমে দেখা যায় দেশের অবস্থা খুবই খারাপ। আমরাও মনে করছি যে দেশের অবস্থা যে খারাপ, আমরা দেশে আইয়া চলতাম বর্তমানে, কিন্তু চলাফেরা ঢাকা চলাফেরা করে আইলাম, সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার শান্তিভাবে চলাফেরা করছি, কোনো প্রবলেম নাই। আমার কিছু বন্ধু বান্ধব আছেন, মানে যারা হিন্দু সমাজের মধ্যে, তারাও আমরা আমি চলাফেরা করে আইছি, তারা দেখাইছে বিভিন্ন জায়গায় নিয়ে। দেশের পরিস্থিতি খুবই ভালো, মানে এই 15-16 বছরের ভিতরে এরকম মানে পরিস্থিতি আসিল না, এত ভালো পরিস্থিতি। আর এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এর কথাই নাই। আমি বিভিন্ন জায়গাকে মনিটরিং করছি, এখনো মনিটরিং করব। আজকে বুল্লা গ্রাম আমার ফ্রেন্ড ফরাসুদ্দিন, তার ছেলের অলিমা বিয়া তাইতাম পারছি না, অলিমাতে আইসি আছে আমরা আপনজনের সব বন্ধু বান্ধব লইয়া। তো এখানেও কিছু মানে আমি জানতাম চাই তার এই এরিয়ার পরিস্থিতি দেখি রাখি, তার মানে স্কুলের প্রধান শিক্ষক এবং লাখাই উপজেলার স্কাউটের আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ফজলুল করিম, প্রধান শিক্ষক বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের আপনজনের বন্ধুরা, আমরা আমাদের এক বন্ধুর ছেলের বিয়েতে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের বন্ধু মুর্শেদে ইউকে থেকে আসছে, তার আসা উপলক্ষে যে বিষয়টা এখানে যে আমাদের দেশের সম্বন্ধে জানতে চাচ্ছে। তো আসলে হ্যাঁ হেলাল, হ্যাঁ বন্ধু হেলাল দেশে আসছে একটা টিমের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের ফলে কি অবস্থা দাঁড়াইছে, সাম্প্রদায়িক যে বিষয়টা সারা বিশ্বে প্রচারিত হচ্ছে যে বাংলাদেশে খুব খারাপ অবস্থা, হিন্দুরা নির্যাতিত, নিগৃহীত হচ্ছে। আসলে তেমন কিছু আমাদের চোখে পড়ে না। আমরা যে এলাকায় থাকি, এই এলাকায় এই বুল্লা ইউনিয়ন, এখানে কিছু এলাকা আছে হিন্দু অধ্যুষিত, কিন্তু আমরা দেখছি এরা সবাই সেফ আছে, ভালো আছে, শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে। আমি আমার বন্ধুকে তার যে বিষয়ে আসছে এখানে বাংলাদেশের পরিস্থিতি ভালো রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করব। এই আমার বাল্য বন্ধু প্রাণেশ, আমরা আপনজনের প্রাণ, আমরা মানে আমরা বন্ধু বলতে আমরা প্রাণ জানি। আমার বন্ধু হিন্দু, আমি মুসলমান, আমরা সব বাংলাদেশি। এখানে সংখ্যালঘু বলতে আমি পছন্দ করি না এই জিনিসটা, কেউ হয়তো সংখ্যালঘু, আর যে মানুষের সংখ্যালঘু ব্যবহার করে বাংলাদেশের পক্ষে, তারা আমি ঘৃণা করি, নিন্দা করি, তারা আমি খারাপ ওয়ার্ড কইলাম না, কারণ যে এটা পার্লামেন্টে যাইব জানি। আমরা এখন পর্যন্ত আমার বন্ধু বান্ধব বা হিন্দু সমাজের সাথে মিলছি আর কি, বাংলাদেশও সবচেয়ে সুখী আছে তারা, বাংলাদেশে ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে বাংলাদেশে এরা সুখী আছে। আমার বন্ধু প্রাণেশ, আমি কই না যে বানাইয়া কিছু কইবার লাগি, কিন্তু আমরা যে কিরকম ভাবে থাকলাম, আমরা মানে এক ঘরে বলতে আমরা এক ঘরে, উই লিভিং ইন দি সেম হাউস, কোনো মাইনরিটি নাই, কোনো সংখ্যালঘু নাই, কিছু নাই। হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ব্রাদার, উই লিভিং ইন দ্য ওয়ান হাউস। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধু। আমরা আসলে ভালো আছি, হ্যাঁ আমরা আসলে ভালো আছি। আমরা লাখাই উপজেলা বুল্লা ইউনিয়ন, আমরা মধ্যে কোনো ঝামেলা বা কোনো কিছু সৃষ্টি হয় না। আমরা পরস্পরের সাথে মিলেমিশে চলছি এবং এই বন্ধনটা মানে পূর্ব ছিল, এখনো বর্তমান আছে এবং ভবিষ্যতে থাকবে। এবং আমরা খুব গর্বের সহিত বলতে পারি, আমরা এখানে যারা বুল্লা ইউনিয়ন তথা লাখাই আছি, আমাদের এখানে কোনো সমস্যা হয় না। আমরা পক্ষে আমরা বাংলাদেশে খুব সুন্দর বাস করছি এবং বাংলাদেশে আমরা কোনো হিন্দু মুসলমানের মধ্যে যে একটা ওই মাইনরিটি এবং মেজরিটি, এগুলো কিছু নিয়ে আমাদের এখানে কোনো সমস্যা হয় নাই, আশা করি হবেও। কারণ আমরা প্রত্যেকটা পরিবারের সাথে সবারই একটা ভ্রাতৃত্ব
বন্ধন খুব চমৎকার আছে। আমার বন্ধু সুযোগ করে দিয়েছে, সে আমাদের ব্রিটিশ ইয়ে থেকে আসছে, এবং হেলাল সাহেব, হেলাল চৌধুরী, তাকে ধন্যবাদ। আমিও ধন্যবাদ দিচ্ছি আমাদের আপনজন বন্ধু সবাইকে। মানে আমরা একজনে এমনি ব্যক্তিগত কুচখবর সবসময় রাখি। আসলে আমরা ভালো আছি এবং ভালো থাকবো এই আশা রাখি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আদাব।